এসএম কক্ষ ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। দেখো, আজকে হচ্ছে 22 এপ্রিল 2026। আমি এখানে যে সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্সগুলো নিয়ে আসছি সেগুলো এসএসসি, রেলওয়ে, ব্যাংকিং এবং যে কোনো স্টেট এক্সামের জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে। আর আগের দিনে আমি বিশেষ কিছু কারণের জন্য দিতে পারিনি ক্লাস, তো আজকে আমরা 21 তারিখে কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাসটাও দেখে নেবো। ঠিক আছে, 21-22 দুদিনকারই দেখে নেবো। চলো তাহলে শুরু করা যাক। দেখো দেখো প্রথমে চলে আসো সায়েন্স এবং টেক নিউজে। সিবিআই নতুন এআই চ্যাটবোট অভয় লঞ্চ করতে চলেছে। তাহলে মনে রাখবে, সিবিআই একটা নতুন এআই চ্যাটবট লঞ্চ করেছে, যার নাম হচ্ছে কি, তার নাম হচ্ছে অভয়। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। দেখো, মূল উদ্দেশ্যটা শুধু মনে রাখবে, আর কিছু মনে রাখার দরকার নেই। সাধারণ মানুষকে ক্রমবর্ধমান ডিজিটাল যে অ্যারেস্ট যে স্ক্যাম হয়, ডিজিটাল অ্যারেস্ট স্ক্যাম, সেখান থেকে সাধারণ মানুষকে রক্ষা করা, এটা হচ্ছে তার মূল উদ্দেশ্য বা লক্ষ্য। ব্যাস, আর কিচ্ছু মনে রাখা এখান থেকে দরকার নেই। ঠিক আছে, নেক্সট চলে এসো। দেখো দেখো পুরস্কার, অ্যাওয়ার্ড এবং হনার, অর্থাৎ পুরস্কার এবং সম্মান চলে এসো। দেখো দেখবো আগের ক্লাসে আমি তোমার কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাস যখন করেছিলাম তখন তোমাদের বলেছিলাম যে ফেমিনা মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড 2026 কোথায় চলছে। এটা উড়িষ্যায় চলছে। ঠিক আছে, আগের ক্লাসেই বলেছিলাম উড়িষ্যা, এবং লেখা আছে উড়িষ্যা, উড়িষ্যার ভুবনেশ্বরে। ঠিক আছে, এখানে দেখো বিজেতার নামটা মনে কে বিজেতা লাভ করেছে। দেখো, গোয়ার বাসিন্দা সাধ্ভি সতীশ সেল। এখানে দেখো ইংলিশ টার্মটা দেওয়া আছে, সাধ্ভি সতীশ সেল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, ইনি জিতেছেন। দেখো, আর এনার সম্পর্কে একটু জেনে রাখো, ইনি পেশায় একজন উদ্যোক্তা, মডেল। ঠিক আছে, এবং ফাইন্যান্স অ্যাডভোকেট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে দেখো, মিস ইন্ডিয়া 2026 কে হয়েছেন এবং তিনি কোন রাজ্যের বাসিন্দা? সাধ্বী সতীশ সেল গোয়া থেকে বিলং করে। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা মনে রাখবে। দেখো নেক্সট চলে এসো, আমরা শেষে আবার একবার রিভাইজ করবো। ঠিক আছে, দেখো পরিবেশ ও অর্থনীতি, চলো দেখিনি। দেখো, উড়িষ্যায় ভারতের প্রথম মেরিন স্পেশাল প্ল্যান লঞ্চ করলো। তাহলে উড়িষ্যা প্রথম মেরিন স্পেশাল প্ল্যান লঞ্চ করলো। দেখো, এটা একটা ঐতিহাসিক পদক্ষেপ। উড়িষ্যা ভারতের প্রথম রাজ্য হিসাবে মেরিন স্পেশাল প্ল্যান লঞ্চ করেছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এর মূল লক্ষ্যটা দেখে নাও একবার। উপকূলীয় এবং সামুদ্রিক সম্পদের টেকসই এবং সাস্টেনেবল ব্যবহার নিশ্চিত করা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, আর এর মাধ্যমে অর্থনীতি পড়বে, রাজ্যের ব্লু ইকোনমি এবং সামুদ্রিক অর্থনীতিকে এটাই উৎসাহিত করবে। তাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এক্সাম ফোকাস অফ পয়েন্ট থেকে দেখো আমি দিয়ে দিয়েছি যে ভারতের প্রথম কোন রাজ্য মেরিন স্পেশাল প্ল্যান চালু করলো, মনে রাখবে উড়িষ্যা। ঠিক আছে, দেখো নেক্সট চলে এসো। দেখো, অন্ধ্রপ্রদেশ একটা প্রকল্প লঞ্চ করলো জল সংরক্ষণের জন্য, তার নাম হচ্ছে জলধারা জলাহার্থী, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। জলধারা জলহার্থী প্রকল্প লঞ্চ করলো কে? অন্ধ্রপ্রদেশ সরকার। দেখো, এটার মূল ফোকাস কি দেখে নাও। জল সংকট মোকাবেলায় জলের পরিকাঠামো মেরামত এবং জন অংশগ্রহণকে বৃদ্ধি করা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো দেখো, এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে দিয়ে দিচ্ছি যে জলধারা জলহার্থী নামক 100 দিনের একটা জল সংরক্ষণ প্রকল্প স্টার্ট করলো কোন রাজ্য? অন্ধ্রপ্রদেশ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, দেখো এবার দেখো আমরা এক নজরে চলো দেখিনি। দেখো, সিবিআই একটা এআই চ্যাটবট লঞ্চ করতে চলেছে, যার নাম হচ্ছে অভয়, যাতে ডিজিটাল অ্যারেস্ট ক্যাম্পকে রুখতে পারে আর কি, আটকাতে পারে আর কি। মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড 2026 কোথায় হচ্ছে? এটা উড়িষ্যায় হচ্ছে। মনে রাখবে কে বিজেতা? গোয়ার সাধ্বী সতীশ সেল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। ফার্স্ট টাইম মেরিন স্পেশাল প্ল্যান লঞ্চ করলো কে? উড়িষ্যা সরকার। এতে কি ব্লু ইকোনমি বৃদ্ধি পাবে। জলধারা জলাহার্থী কোন রাজ্য লঞ্চ করলো? অন্ধ্রপ্রদেশ। কতদিনের জন্য? 100 দিনের জন্য জল সংরক্ষণ একটা প্রকল্প। ঠিক আছে, চলো সঙ্গে আমরা একবার 21 তারিখের নিউজগুলো দেখে নিই। ঠিক আছে, 21 তারিখে দেখো তাহলে, সিভিল সার্ভিস ডে 2026 কবে ছিল? 21 তারিখ, মানে কাল ছিল। ঠিক আছে, সিভিল সার্ভিস ডে কাল ছিল। দেখো, এখান থেকে কিচ্ছু মনে রাখা দরকার নেই, শুধু তোমরা থিমটা মনে রাখবে। বিকশিত ভারত, সিটিজেন সেন্ট্রিক গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যাট দি লাস্ট মাইল বা মিল। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। শুধু সিভিল সার্ভিস ডে কবে? 21 এপ্রিল, এবং থিমটা মনে রাখবে, ব্যাস, আর কিচ্ছু মনে রাখা দরকার নেই। বিকশিত ভারত মনে রাখবে, তাহলে হবে। উন্নত ভারত, নাগরিক কেন্দ্রিক শাসন ও প্রান্তিক পর্যায়ে উন্নয়ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, দেখো নেক্সট চলে এসো। দেখো খেলাধুলা থেকে, আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ যেটা হলো 2026, অর্থাৎ দেখতেই পাচ্ছ শুটিং কোথায় হচ্ছে? মিশরের কোথায়? কায়রো। তাহলে মনে রাখবে, মিশরের কায়রোতে হচ্ছে। ভারতের 11 জন সদস্য এতে অংশগ্রহণ নিয়েছে। ঠিক আছে, আর দলের নেতৃত্ব কে করছে এটা মনে রাখবে, শিবা নারওয়াল।
ঠিক আছে, নামটা মনে রাখবে। এশিয়ান গেমসের পদক জয়ী দেখো ইনি শিবা নারওয়াল। আর এটা হচ্ছে সাবিরা হ্যারিস, এখানে ইংলিশ নামটাও দেওয়া আছে সাবিরা হ্যারিস, এরা দুজন নেতৃত্ব করছে। নেতৃত্বের নামগুলো মনে রাখবে শুধু, আর কিচ্ছু মনে রাখতে হবে না, আর কোথায় হচ্ছে। ঠিক আছে, নেক্সট দেখো, দেখো ভারতের প্রথম বেসরকারি সোনার খনি কোথায় হচ্ছে মনে রাখবে। দেখো যে দেখো কুর্নুল জেলা অন্ধ্রপ্রদেশে হচ্ছে, দেখো এখানে ম্যাপটা দিয়েছি, অন্ধ্রপ্রদেশের কুর্নুল জেলাখানে। ঠিক আছে, আর এই সোনার খনিটা কি নামটা মনে রাখবে, এতকে দেওয়া আছে জোনাগিরি। জোনাগিরি প্রজেক্টের অন্তর্গত জোনাগিরি খনিটার নাম হচ্ছে জোনাগিরি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। দেখো আমি এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে এখানে দিয়ে দিয়েছি যে খনিটার নাম মনে রাখবে জোনাগিরি, কোন রাজ্যে অবস্থিত, অন্ধ্রপ্রদেশে অবস্থিত। এটা বেসরকারি একটা সোনার খনি। ঠিক আছে, এটা মনে রাখবে কিন্তু ইম্পর্টেন্ট এটা। দেখো এবার বিজ্ঞান ও প্রযুক্তি চলে এসো। দেখো ভারতের প্রথম 3D চিপ প্যাকেজিং ইউনিট কোথায় অবস্থান করছে, কোথায় স্থাপনা করা হচ্ছে মনে রাখবে, ভুবনেশ্বর উড়িষ্যাতে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইনফো ভ্যালি, যার নাম হচ্ছে ইনফো ভ্যালি, ভুবনেশ্বর উড়িষ্যাতে স্থাপন করা হচ্ছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে এটাই ইম্পর্টেন্ট যে ভারতের প্রথম 3D চিপ প্যাকেজিং ইউনিট কোথায় স্থাপন করা হচ্ছে, ভুবনেশ্বর উড়িষ্যাতে। ঠিক আছে, ইনফো ভ্যালির নাম, ইনফো ভ্যালিটাও মনে রাখবে। ঠিক আছে, ভ্যালির নাম জিজ্ঞেস করে তাহলে ইনফো ভ্যালি হবে, আর কিচ্ছু মনে রাখা হবে না এখান থেকে। নেক্সট দেখো, এবার চলো আমরা যেগুলো দেখলাম সেগুলো একবার রিভাইজ করে নিই। দেখো তাহলে সিভিল সার্ভিস ডে কবে, তাহলে 21 এপ্রিল। এর থিম কি না, বিকশিত ভারত, সিটিজেন সেন্ট্রিক গভর্নেন্স। ঠিক আছে, মনে রাখবে এটা। তো ISSF জুনিয়র যে বিশ্বকাপ চলছে শুটিংয়ে, কোথায় হচ্ছে, কায়রো। ঠিক আছে, 71 জন সদস্য দল এখানে অংশগ্রহণ নিচ্ছে, মনে রাখবে। আর দেখো জোনাগিরি যে সোনার খনি, এটা কোন রাজ্যে অবস্থিত, অন্ধ্রপ্রদেশ রাজ্যে অবস্থিত, ভেরি ইম্পর্টেন্ট। আর 3D চিপ প্যাকেজিং ইউনিট প্রথম কোথায় স্থাপিত হচ্ছে, এটা মনে রাখবে, ভুবনেশ্বর ইনফো ভ্যালিতে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটাও। তাহলে দেখো আজকে ছিল আমাদের এই পর্যন্তই ক্লাস। তোমাদের ক্লাস কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হবে নেক্সট ক্লাসে।